আমি যদি হতাম কবিতাটি কবি জীবনানন্দ দাশের একটি বিখ্যাত প্রেমের কবিতা। প্রেম বা ভালোবাসা হলো একটি জোরালো আবেগ, অনুরাগ বা সুখানুভব। কাজের প্রতি আমাদের যেমন ভালোবাসা, তেমন কোনো বস্তুর প্রতি উষ্ণ আবেগ বা মনোনিবেশ করা বা পছন্দ করার নাম ভালোবাসা। প্রিয় ব্যক্তি বা প্রিয়জনের প্রতি স্নেহ, আদর, কোমলতা প্রকাশও ভালোবাসার অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। তাই যখন দেখি কবি নিজেকে বনহংস এবং তার প্রেমিকাকে বনহংসী রূপে দেখতে চাইছেন বা কল্পনায় আনতে চাইছেন, তখন আমাদের ভেবে নিতে অসুবিধা হয় না যে কবি একাধারে প্রকৃতি প্রেমী, মানব প্রেমী এবং অন্যদিকে একজন প্রকৃত প্রেমিকও বটে। তিনি নিজেকে এবং তার প্রেমিকাকে প্রকৃতির বিভিন্ন উৎসের মধ্যে তুলে ধরতে চেয়েছেন বা প্রতিষ্ঠিত করতে চেয়েছেন, বা বিভিন্ন উৎসের মধ্যে তিনি তার প্রেমিকাকে খুঁজে পেতে চাইছেন। তো শুনুন রূপসী বাংলার প্রেমের কবি জীবনানন্দ দাশের দুষ্টু মিষ্টি প্রেমের কবিতা আমি যদি হতাম। আবৃত্তিতে আমি এস সরকার। আমি যদি হতাম বনহংস, বনহংসী হতে যদি তুমি কোনো এক দিগন্তের জলশিরি নদীর ধারে, ধান ক্ষেতের কাছে ছিপছিপে স্বরের ভেতর এক নিরালা নীলে, তাহলে আজ এই ফাল্গুনের রাতে ঝাউয়ের শাখার পেছনে চাঁদ উঠতে দেখে আমরা নিম্নভূমির জলের গন্ধ ছেড়ে আকাশের রূপলি শস্যের ভেতর গা ভাসিয়ে দিতাম। তোমার পাখনায় আমার পালক, আমার পাখনায় তোমার রক্তের স্পন্দন, নীল আকাশে ক্ষয়ক্ষেতের সোনালি ফুলের মতো অজস্র তারা, শিরীষ বনের সবুজ রমস নীড়ে সোনার ডিমের মতো ফাল্গুনের চাঁদ। হয়তো কুলের শব্দ, আমাদের তীর্যক গতিস্রোত, আমাদের শাখার পিস্টনের উল্লাস, আমাদের কণ্ঠে উত্তর হাওয়ার গান, হয়তো কুলের শব্দ আবার আমাদের স্তব্ধতা, আমাদের শান্তি। আজকের জীবনের এই টুকরো টুকরো মৃত্যু আর থাকতো না, থাকতো না আজকের জীবনের টুকরো টুকরো স্বাদের ব্যর্থতা ও অন্ধকার। আমি যদি বনহংস হতাম, বনহংসী হতে যদি তুমি কোনো এক দিগন্তের জলশিরি নদীর ধারে, ধান ক্ষেতের কাছে